ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইস, এটা আমাদের চ্যানেলের আরও একটি ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো তোমরা যারা আমাদেরকে ফলো করো তারা জানো যে অনেক দিন ধরেই ব্লগ আসছে না। এর কারণ আমরা একটু প্রবলেমে ছিলাম, তো তাও শর্ট আমরা দিচ্ছিলাম, তো দেখতেই পেয়েছো। তো এবার ভাবলাম যে আজকে একটা স্পেশাল ডে আছে, মানে আমার বাবার আজকে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, ছোটোখাটো স্বপ্নই বলতে পারো পূরণ হচ্ছে। তো সেটা কি স্বপ্ন পূরণ হচ্ছে তোমাদের সাথেই শেয়ার করব, কিন্তু আমি এখনই বলবো না, বললে তো তোমরা আর ব্লগটাই দেখবে না। তাই সম্পূর্ণ ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না। তোমাদেরকে জানাবো যে কি স্বপ্ন পূরণ হচ্ছে, আর আমরা সারাদিনে কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, মানে এতটা এক্সাইটেড কেন, সম্পূর্ণটাই জানতে পারবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে লাইক করতে কেউ ভুলো না। তো তোমাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে। তো দেখো, এখানে কাগজপত্রের সিগনেচার করা হচ্ছে। আসলে বাবা আজকে একটা অটো কিনলো, তো বাবার অনেক দিনেরই ইচ্ছে ছিল নিজস্ব একটা অটো কিনবে, তাই সেই স্বপ্নটাই আজকে পূরণ হলো। তারপর মামনি আমাকে বলল বাড়িতে একটু পুজো দিয়ে দিতে, তাই আমি একটু ধূপধুনো দেখিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা অবশ্য মন্দিরেও যাব ভেবেছিলাম, তো ব্লগে দেখতেই পাবে, সঙ্গে থাকো, দেখো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর বলো যে বাবার স্বপ্নটা কীরকম ছিল আর তোমাদের কীরকম লাগলো। তো দেখো, এদিকে মামনি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে পুজো দিতে হবে, মানে সিঁদুর দিয়ে চাকাটাকে পুজো করতে হবে। তো আমি সেটাই করছিলাম, তো দেখতে থাকো। তারপর আমি একটু গাড়িতে ধূপধুনো দেখাচ্ছিলাম, মানে যেভাবে সবাই পুজো করে আমিও সেটাই চেষ্টা করছিলাম। তো যতই হোক, ব্রাহ্মণের মতন তো আর হয় না, আমরা মন্দিরে যাব, গিয়ে পরে পুজো দিয়ে নিয়ে আসবো। তো দেখতেই পারছো, এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, দুপুরের খাওয়া দাওয়া করে আমি এখন রেডিও হয়ে গেছি। এদিকে মামনিও রেডি, দীপও রেডি হয়ে গেছে, বাবা বাইরে ওয়েট করছে, দাদাভাইও ওয়েট করছে। এখন চলো যাওয়া যাক। তো আমরা ছিন্নমস্তা মন্দিরে চলে গিয়েছিলাম। তো দেখো, তারপরে আমি একটু ঠাকুরকে ধূপকাঠিও দেখিয়ে নিচ্ছিলাম। তারপর ওখানকার পুরোহিত আমাদের গাড়িটাকে একটু পুজো করে দিচ্ছিল, তো আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর পিছনে শিব মন্দিরে গিয়েও একটু ধূপকাঠি দেখিয়ে আসলাম। আসলে ওখানে না গেলে না আমার একদমই ভালো লাগে না, তাই আর কি। ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম পেট্রোল পাম্পে তেল ভরার জন্য, কারণ আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। ও হ্যাঁ, তার আগে আমরা গেলাম মাছের দোকানে, আমাদের বাড়ির মাছের জন্য খাবার আনতে। দেখো এখানে কত সুন্দর সুন্দর মাছ, দেখতে কত কিউট লাগছিল। আমরা সবাই দেখছিলাম জানো। তো মাছ এমনিই আমার অনেক ভালো লাগে, তো আমাদের বাড়িতেও নানান ধরনের মাছ আছে। তো দেখো, এখানে সবাই দাঁড়িয়ে মাছগুলো দেখছিল, আমিও দেখছিলাম। তার মধ্যে থেকে না আমার এই মাছটাকে অসাম লেগেছে। তোমরাও জানিও তো কেমন লাগছে, তোমাদেরও কমেন্ট করে কিন্তু জানাবে, কেউ ভুলবে না, ঠিক আছে? তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়ার জন্য রওনা দিলাম। তো চলো যাওয়া যাক। খাওয়ার দোকানে পৌঁছেই এত বৃষ্টি নেমে গেল না, কি আর বলবো জানো, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। তাও আমরা ভেতরে বসে, মানে বসার জায়গাও ছিল না ভেতরে, তাও বসলাম। বসে এখান থেকে আমরা এগ চিকেন রোল নিলাম, নিয়ে তারপরে দেখো মামুনি বলছে ধর মুডটাই নষ্ট হয়ে গেল, তাও চলবে। তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য রওনা দিলাম। আমরা বাড়িতেও চলে এসেছি, এত পরিমাণে বৃষ্টিও হচ্ছিল না, বলবো কি আর, বলার কিছু নেই, পুরো ভিজে গেছি। মানে সব কিছু ঠিক মতনই হচ্ছিল, লাস্টের পার্টটা না একদম বাজে হলো, মানে পুরো ভিজে গেছি, তাও কিছু করার নেই, এটা তো ওটাও একটা মজাই না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটু লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, গুড নাইট।